কাশ্মীরের বুকে বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর 50 রাউন্ড গুলি চালিয়ে মুসলিম জঙ্গি সংগঠন হুঙ্কার দিয়ে বলল, যা এবার এটা গিয়ে তোদের মোদিকে বল। হ্যাঁ, কাশ্মীরের বুকে গতকাল ঘটা জঙ্গি হানার এটাই জ্বলন্ত সত্যি। আর কেউ চাইলেও এই জ্বলন্ত সত্যিটাকে সেকুলারিজমের জল দিয়ে নেভাতে পারবে না। প্রায় 30টি তরতাজা প্রাণকে 50 রাউন্ড গুলি চালিয়ে যারা ঝাঁঝরা করলো, তারা গুলি চালানোর আগে একটাই প্রশ্ন করেছিল, তোরা কি হিন্দু? এই দগদগে ক্ষতটা কিভাবে ধামাচাপা দেব বলতে পারেন? আমরা অর্থাৎ আলটিমেট মোটিভেশন টিম আজ অব্দি কখনো হিন্দু মুসলমান দ্বন্দ্বের অংশ হইনি। কিছুদিন আগে যখন মুর্শিদাবাদে একের পর এক হিন্দু পরিবারের ঘর জ্বলছিল, তখনও আমরা দাঁতে দাঁত চেপে ভরসা রেখেছিলাম ভারতবর্ষের প্রশাসন, প্রতিরক্ষা বাহিনী এবং আইন ব্যবস্থার ওপর। কারণ আমরা বরাবর ধর্মীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল ধর্ম, সকল জাতি এবং সকল বর্ণের ভালো মানুষদের গল্প বলে এসেছি। কিন্তু আজ কাশ্মীরের বুকে বেছে বেছে হিন্দু নিধন দেখে আমরা রীতিমতো কেঁপে উঠেছি। কাশ্মীর ভারতবর্ষের বুকে এক টুকরো স্বর্গ, তাই এই ভূস্বর্গের স্বাদ নিতে লাখো লাখো পর্যটক তাদের জমানো সঞ্চয় নিয়ে পাড়ি দেন প্রতি বছর। গোটা কাশ্মীরের অর্থনীতিটাই টিকে রয়েছে পর্যটন শিল্পের ওপর। কিন্তু সেই পর্যটন শিল্পের মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়ে কাশ্মীরের বুকে যারা রক্তগঙ্গা বইয়ে দিল, তারা কি শুধুই হিন্দুদের মারল? না, তারা হাজার হাজার মুসলিমেরও পেটের ভাত কেড়ে নিল। কারণ কাশ্মীরের এই পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত, তারা বেশিরভাগই মুসলিম ধর্মের মানুষ। তাই এই ঘৃণ্য কাজটা যারা করলো, তারা আসলে কোনো ধর্মকেই ভালোবাসে না। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কাশ্মীরের অন্যতম সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন পহেলগাঁওতে গতকাল সকাল থেকেই লোকের ঢল নেমেছিল। তখন উপত্যকায় প্রায় 4-5 হাজার টুরিস্ট ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আচমকায় পাইন বনের মধ্যে থেকে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে আসে মুসলিম জঙ্গি সংগঠনের 4-5 জন টেররিস্ট। আর তারপরেই ধর্ম পরিচয় জেনে জেনে এক একজনকে নিধন করা আরম্ভ করে তারা। ওখানে উপস্থিত টুরিস্টরা প্রথমে ভেবেছিল বোধহয় কোথাও বাজি ফাটছে, কিন্তু হঠাৎ দূরে একের পর এক মানুষকে লুটিয়ে পড়তে দেখে তারা সবাই প্রাণ ভয়ে দৌড়ানো আরম্ভ করে। টুরিস্টদের বয়ান অনুযায়ী তারা সবাই প্রায় 4 কিলোমিটার পথ দৌড়তে বাধ্য হন। এই হুড়োহুড়িতেও অনেকে চোটগ্রস্ত হন। আর ওদিকে ততক্ষণে 50 রাউন্ড গুলি চালিয়ে 30 জনের কাছাকাছি হিন্দুকে প্রাণে মেরে 12-13 জন হিন্দুকে আহত করে জঙ্গিরা হুঙ্কার দিতে থাকে, যা এবার এটা গিয়ে তোদের মোদিকে বল। আর তারপরেই নাকি সেই জঙ্গিরা আবারও পাইন বনের ভিতর দৌড়ে পালায়। খানিকক্ষণ আগে অব্দি যে পহেলগাঁও উপত্যকা আনন্দ ধ্বনিতে গমগম করছিল, কিছুক্ষণ বাদে সেই উপত্যকায় ভরে ওঠে স্বজন হারানোর আর্তনাদে। এদের মধ্যে কেউ সদ্য বিয়ে করে হানিমুনে গেছিল, কেউ নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গেছিল, কেউ আবার মা বাবাকে কাশ্মীরের সৌন্দর্য দেখাতে নিয়ে গেছিল। কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মুহূর্তের মধ্যে তাদের সবার পরিবার